শোয়েব রহমান। শোয়েব, এই যে সয়াবিন তেলের দাম বাড়লো, আজকেই কি বাজারে সেটা কার্যকর হচ্ছে কিনা, কিংবা এই দাম বাড়া নিয়ে বিক্রেতা কিংবা ক্রেতারা দুই পক্ষই কি বলছে? গালিব, সয়াবিন তেলের দাম মূলত গতকাল সরকারের সঙ্গে আলোচনা শেষে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন এবং আপনি জানেন যে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা এবং খোলা সয়াবিন তেলে ৭ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি পাম তেল, যেটি মূলত বিভিন্ন ফ্যাক্টরিতে, বেকারি ফ্যাক্টরিতে, কারখানায় ব্যবহৃত হয়, সেই তেলটির দামও কিন্তু ১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এই দামটি কিন্তু বেশ কিছুদিন ধরে বাজারে কিছুটা অস্থিতিশীলতা ছিল এবং ব্যবসায়ীরা বলছিলেন যে মূলত আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণেই সয়াবিন তেলের দাম দেশের বাজারেও কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সেই দাম বাড়ার পর ব্যবসায়ীরা কিন্তু তেলের দাম সরকারকে না জানিয়েই কিন্তু বাড়িয়ে দিয়েছিলেন বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অভিযোগ করা হয়েছিল। পরবর্তীতে গতকাল সেটি একটি আনুষ্ঠানিক রূপ পেয়েছে এবং সেই আনুষ্ঠানিক বৈঠকের পরে কিন্তু ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে তেলের দাম বাড়ানো হয়। কিন্তু আমরা দেখেছি যে গতকালই কিন্তু পাম তেলের দাম, যেটি ৫,৭৪০ টাকা ছিল, সেই ৫,৭৪০ টাকা থেকে বেড়ে কিন্তু সেটি ৫,৮৬০ টাকাতে গিয়ে ঠেকে এবং একই সাথে কিন্তু এটি পাম তেলের কথা বলছিলাম। বোতলজাত সয়াবিন তেল যেটি, সেটি কিন্তু মূলত দেশের বাজারে, যেহেতু বোতলজাত সয়াবিন তেলের দামটি বোতলের গায়ে লেখা থাকে, তাই নতুন তেল বাজারে না আসা পর্যন্ত বা দোকানে না আসা পর্যন্ত কিন্তু পুরনো দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের কথা যদি বলি, যে আমদানির খবরে কিন্তু গতকাল থেকে পেঁয়াজের দামটা কমতে শুরু করেছে এবং আজকের বাজারে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম ৭৫ থেকে ৮০-৯০ টাকা পর্যন্ত দরে কিন্তু বিক্রি হচ্ছে। সেটি মান ভেদে, অর্থাৎ বিভিন্ন ধরনের পেঁয়াজ রয়েছে, মেহেরপুরের পেঁয়াজ রয়েছে, পুরনো পেঁয়াজ রয়েছে এবং সেই পেঁয়াজের মান এবং মান অনুযায়ী আসলে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। গালিব, সয়াবিন সহ নিত্যপণ্যের খবর জানাচ্ছিলেন সহকর্মী